করতে হবে যে দোনোটা বাচ্চার খাদ্যনালীতে খাবার আছে কি না। যখন দেখা যায় যে একটি বাচ্চা বড় সাইজের হয়ে যায় তখন দেখা যায় যে বড় বাচ্চাটি সব খাবার খেয়ে ফেলে মা বাবার থেকে এবং ছোট বাচ্চাটি মা বাবার পায়ের তলায় পড়ে থাকে। এরপর দেখা যায় ছোট বাচ্চাটা মারাও যেতে পারে। এজন্য যখন দেখবেন যে আপনার কবুতরের বাচ্চাগুলো একটা সমান, একটা ছোট একটা বড়, সো তখন দেখা যায় যে বড় বাচ্চাটা সব খাবারই খেয়ে ফেলবে। এই জন্য 1 থেকে 2 ঘন্টার জন্য যখন দেখবেন যে বড় বাচ্চাটার পেটে খাবার আছে, সো তখন বড় বাচ্চাটাকে আলাদা একটি ভালো স্থানে রেখে দিবেন এবং তখন দেখা যাবে যে ছোট বাচ্চাটাকে মা বাবা খাওয়াবে। নম্বর 3 হচ্ছে কবুতর যখন প্রথম ডিমটি পারবে তখন আপনি প্রথম ডিমটি সরিয়ে একটি প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন। এরপর 1 থেকে 2 দিন পর যখন কবুতর আরেকটি ডিম পারবে, যখন 2টা ডিম একসাথে হবে তখন আপনি প্লাস্টিকের ডিমটা সরিয়ে 2টা ডিমই একসাথে দিয়ে দেবেন। এতে করে দেখা যাবে যে দোনোটা ডিমই একই রকমের তাপ পাবে, কোনোটা কমও পাবে না, কোনোটা বেশি পাবে না। এই দিকটা অনেকেই ভুল করে থাকে। এজন্য প্রথম ডিমটি পারার পর একটি প্লাস্টিকের ডিম দিয়ে রাখা অত্যন্ত জরুরি। এতে করে দেখা যাবে যে কবুতরের বাচ্চা দোনোটাই একই দিনে ফুটবে এবং বাচ্চা দোনোটাই সমান হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি। এরপর দেখা যাবে যে কবুতরের বাচ্চা দোনোটাই সমানভাবে ক্রপ মিল পেয়ে যাবে। নম্বর 4, যে নিয়মটা না পালন করলেই নয়। কবুতরের বাচ্চা যখন একটু বড় হবে তখন আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা রোদে রাখবেন। এতে করে দেখা যাবে যে কবুতরের বাচ্চার শারীরিক গঠনটা সঠিকভাবে হবে এবং শরীরটাও একটু মজবুত হবে। এ সময় একটু খেয়াল রাখতে হবে যে কাক বা বাজ পাখি থেকে একটু সাবধানে রাখতে হবে বা চিল থেকেও সাবধানে রাখতে হবে। এই জন্য আপনি খাঁচার মধ্যে রাখবেন, নাহলে দেখা যাবে যে কাক বা বাজ পাখি এসে আপনার বাচ্চাটাকে খেয়ে ফেলতে পারে। এই দিকটা খেয়াল রাখবেন এবং প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কবুতরের বাচ্চাগুলোকে রোদে রাখবেন যখন কবুতরের বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে। নম্বর 5, বাচ্চার বয়স 1 সপ্তাহ হওয়ার পর থেকেই কবুতরের বাচ্চাগুলোকে মশার কামড়ের হাত থেকে দূরে রাখবেন। প্রতি বছর মশার কামড় খেয়ে আমাদের বাংলাদেশের কবুতর হাজার হাজার কবুতরই মারা যাচ্ছে। এজন্য কবুতরের বাচ্চার বয়স যখন 1 সপ্তাহের কাছাকাছি হয়ে যাবে, 1 সপ্তাহ পর থেকে আপনি